আনসার ব্যাটালিয়ন ক্যাম্প থেকে আসার সময় আমার ননাস আপু কি দিয়ে দিল তাই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন আগে এই ব্লগটি করা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিছুদিন আগে আনসার ব্যাটালিয়ন ক্যাম্প থেকে এসেছি আমার বাসায়, যেহেতু দেশের পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না, তাই ব্লগটি শেয়ার করা হয়নি। আমরা যেহেতু ওই দিন অনেক রাত করে বাসায় এসেছিলাম, তাই অনেক বেশি ক্লান্ত ছিলাম, এজন্য এই ব্যাগগুলো আর খোলা হয়নি। এই ব্যাগগুলিতে 5টা কাঁঠাল, আম্রপালি আম, 10 কেজি গোস্ত আর অনেক শাকসবজি ছিল। তার সাথে ঈদ সালামি আর ঈদের ড্রেস তো ছিলই। আম্রপালি আমগুলো যেহেতু কাঁচা ছিল সেজন্য পাকিয়ে খেয়েছি, অনেক মিষ্টি ছিল। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছিল। আজকের সকালটা একটু বেশি সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। প্রতিদিন সকালে একবার হলেও আমাকে এই ব্যালকনিতে আসতে হয়, কজ এই গাছগুলোতে আমাকে পানি দিতে হয়। এদিকে আপনাদের ভাইয়া তেলাপিয়া মাছ আর বোয়াল মাছ নিয়ে আসছে। যেহেতু দেশের অবস্থা এখনও তেমন একটা স্বাভাবিক হয়নি, এজন্য আপনাদের ভাইয়ার কাজ বলতে ওই আসা যাওয়ার মধ্যেই আছে। যেহেতু আমি বড় মাছ তেমন একটা ভালোভাবে কাটতে পারি না, সেজন্য আপনাদের ভাইয়া বাজার থেকে কেটে নিয়ে আসে। আর ছোট মাছ তো বাজার থেকে কেটে নিয়ে আসতে পারে না, আর আমিও যেহেতু বেশিক্ষণ বসে থাকতে পারি না, সেজন্য কষ্ট হলেও আপনাদের ভাইয়া একটু একটু করে ছোট মাছগুলো কেটে নেয়। এই তো আমি আগে এখানে বোয়াল মাছগুলো ধুয়ে নিচ্ছি, ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ফ্রিজিং করতে হবে। এরপর আমি এখানে তেলাপিয়া যে মাছগুলো ছিল ওইগুলো ভালোভাবে ধুচ্ছিলাম। কষ্ট হলেও সংসারের সমস্ত কাজ একা হাতে এখন করতে হচ্ছে, যেহেতু আপনাদের ভাইয়া দুপুরের টাইমে কাজে থাকে। যদিও কাজের আপা ছিল, কাজের আপা থাকা না থাকা এক সমান, একদিন আসলে 4 দিন আসে না, তাই ভাবলাম নিজের সংসারের কাজ নিজেই করি, কষ্ট হলেও। এই তো আমি দুপুরের জন্য রান্না বসিয়েছি। দুপুরের জন্য রান্না করব ধুন্দুল ভাজি আর পাবদা মাছ দিয়ে পেঁয়াজ বোনা। ধুন্দুল ভাজি করার জন্য কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে আমি মেথি দিয়েছি। যে কোনো তরকারির মধ্যে মেথি দিলে হয় কি, একটা সুন্দর ঘ্রাণ থাকে। যদিও আমি তেমন একটা জানতাম না, আমি যে বাসায় থাকি ওই বাসার মালিককে দেখতাম যে কোনো তরকারিতে মেথি অ্যাড করতো। বিশেষ করে এই ধুন্দুল ভাজিটা যখন করতো তখন মেথি অ্যাড করতো, যেন একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। এদিকে আমি কড়াইয়ের ঢাকনাটা উঠিয়ে দেখলাম তরকারিটা কতটুকু হয়েছে। এই কড়াইতে মেথি দেওয়ার পর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি। এরপর আগে থেকে ধুয়ে রাখা ধুন্দুলগুলো আমি এখানে অ্যাড করেছি। রান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে একটু আমার বাসার নিচে গিয়েছিলাম ফুলের গাছগুলো দেখার জন্য। আজকের ব্লগটি এই পর্যন্তই। সারাদিনের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে লাইক, ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।